বন্ধুরা, আমরা এখন আলোচনা করব ট্রাফিক জরিমানা আইন সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন, লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কি হবে? 50,000 টাকা জরিমানা। 25,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। তারপর ভুয়া লাইসেন্সের সাথে নিয়ে গাড়ি চালালে কি হবে? 1 হইতে 5 লাখ টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। 1 হইতে 5 লাখ টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। তারপর রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে কি হবে? 10,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। 50,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। তারপর ফিটনেসবিহীন গাড়ি চালালে কি হবে? 10,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। 15,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। ট্রাফিক সিগন্যাল অমান্য করলে কি হবে? 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা। রাস্তায় উল্লেখিত গতিসীমা না মানলে কি হবে? 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা। নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না করলে কি হবে? 5,000 টাকা জরিমানা। তারপর উল্টা পথে গাড়ি চালালে কি হবে? 10,000 টাকা জরিমানা। হেলমেট ছাড়া গাড়ি চালালে কি হবে? 10,000 টাকা জরিমানা। তারপর জেব্রা ক্রসিং বা নির্দিষ্ট পার্কারের জায়গায় ব্যতীত রাস্তায় পারাপার করলে কি হবে? 5,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা। তারপরে সিট বেল্ট পরিধান ব্যতীত গাড়ি চালালে কি হবে? 5,000 টাকা জরিমানা। প্রশ্ন শেষ করা। তারপর গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বললে কি হবে? 5,000 টাকা জরিমানা। তারপর বিআরটি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তারপর যানবাহন চালানোর আগে কি কি চেক করা উচিত? ব্যাটারি, টায়ারের এয়ার প্রেসার, টায়ার চাকার নাট বোল্ট ঠিকঠাক টাইট আছে কিনা, এবং ওয়াটার অয়েল ও লুব অয়েল লেভেল, Water oil এবং lubricant গ্লাস, oil। বিভিন্ন ফ্যান, নাট বোল্ট, হুইল বেয়ারিং, ফ্যান বেল্ট। তারপর গাড়ির গ্লাসের পানি মোছার জন্য কি ব্যবহার হয়? উইন্ডো শিল্ড ওয়াইপার। উইন্ডো শিল্ড উইভার। তারপর সকল লাইট বা হর্ন চেক করার প্রয়োজনীয়তা কি? সকল লাইট, রাতে গাড়ি চালানোর জন্য লাইট গাড়ির খুবই গুরুত্বপূর্ণ অংশ। এগুলো না থাকলে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন। হর্ন গাড়ির গুরুত্বপূর্ণ একটি অংশ, এটিও না থাকলে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন। হয়েছে। তারপর গাড়ির চাকার কি কি চেক করা উচিত? গাড়ির চাকার এয়ার প্রেসার চেক করা উচিত, নাট বোল্ট ঠিকঠাক টাইট আছে কিনা, এবং হুইল টাল বা বাঁকা আছে কিনা। তারপর এয়ার ফিল্টার কোন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? অয়েলকে ছাঁকুনি দেওয়ার জন্য। এয়ার কুলিং সিস্টেম, যানবাহনে প্রবেশকৃত এয়ারে ধূলিবালি ছোট ছোট কণা থাকে, সেগুলো এদেরকে রক্ষা করার জন্য এয়ার ফিল্টার ব্যবহার করা হয়। এয়ার ফিল্টার দিচ্ছে। তারপরে অয়েল এবং লুব্রিক্যান্ট ব্যবহার করার গুরুত্ব কি? বিভিন্ন ঘূর্ণায়মান পিচ্ছিল করা। ঘনত্ব যন্ত্রাংশের মাঝে পিচ্ছিলতা বজায় রাখার জন্য। এটা তো করিয়ে নেই 6 নম্বর আর 9 নম্বর। তারপর নাম্বার মনে আছে, উত্তর মনে নেই। ওরা পড়বেই নই, যত বড়খান আসলেও দিবে না ওরা। তারপর অয়েল এবং লুব্রিক্যান্ট ব্যবহার করার সঠিক উত্তর বললাম 6 নম্বর না। ধন্যবাদ। তারপরে মুভিং যন্ত্রাংশের মাঝে পিচ্ছিলতা বজায় রাখা, এটা তো উত্তর হয়েছে। তারপরে এটা গোটালটা এখন উত্তর দিকে বানানো। তারপর কোন দেখি গ্রিজিং পয়েন্ট গুলো কি কি? টায়ার গ্রিজিং পয়েন্ট, বেয়ারিং বল জয়েন্ট, টায়ার রোটেশন, বিভিন্ন ঘূর্ণায়মান যন্ত্রাংশ। প্রথমটা হল টায়ার রোটেশন, বেয়ারিং বল জয়েন্ট এবং বিভিন্ন ঘূর্ণায়মান জয়েন্ট, রড জয়েন্ট। কি দিছে? গাড়ি কত দূরত্বের পথ অতিক্রম করেছে তা জানতে মাল্টিমিটার ব্যবহার করা হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। গাড়ির স্টার্ট করার পূর্বে গাড়ির গিয়ার নিউট্রালে রাখতে হয়, সত্য না মিথ্যা? নিউট্রালে রাখতে হয়, সত্য। প্রধান রাস্তার প্রবেশের নিচের সতর্কতা কোনটি হলো কি? ব্রেক সিস্টেম? প্রধান রাস্তায় প্রবেশ করার সতর্কতা কি? আচ্ছা, তারপরে শীতও আছে যে একটা, সেইটা এসআরএস সিস্টেম গাড়ির কোন সিস্টেমের অংশ? স্টিয়ারিং সিস্টেমের অংশ। স্টিয়ারিং সিস্টেমের অংশ এসআরএস। অয়েল ফিল্টার খোলার টুলসের নাম কি? ফিল্টার রিমুভার। ফিল্টার রিমুভার। মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য তারপরে সিবিআর পূর্ণরূপ কি? উদ্ধারের জন্য সিবিআই
সিবি এর পূর্ণরূপ কি? CV কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি। মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য ওঠানামার নির্ধারিত স্থান ব্যবহার না করলে কত টাকা জরিমানা? এমসিবি এর পূর্ণরূপ কি? এমসিবি এর পূর্ণরূপ কি? MCB ম্যাগনেটিক কনস্ট্যান্ট বি ব্রেকার। ব্রেকার। ব্রেকার বিতে ব্রেকার, সিতে কন্ট্রাক্ট, এমতে ম্যাগনেটিক। ম্যাগনেটিক। বসি ওভারটেকিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালার ফলে দুর্ঘটনায় জীবন ও সমষ্টিগত ক্ষতি সাধনের জন্য কত টাকা জরিমানা দিতে হবে? প্রত্যেকটি স্পার্ক প্লাগে হাই ভোল্টেজ কারেন্ট দিতে পারে। ঠিক আছে না? তারপর জরিমানাগুলো ধরি। ঠিক আছে না এটা? মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? আইন মোটরসাইকেলে হেলমেট পরিধান বলতে আইন সম্পর্কে একজন আরোহী বহন করা যাবে এবং উভয়কে হেলমেট পরিধান করতে হবে। ঠিক আছে না? মোটরযান আদেশ তো অনেক আগের, 1983 83 অধ্যাদেশ 100 ধারা। তারপরে রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারে? চেক করতে হবে সার্জেন্ট বা সাব ইন্সপেক্টরের নিচে থাকে এমন পুলিশ কর্মকর্তা, মোবাইল কোর্টের কর্মকর্তা, ইঞ্জিন অয়েল ট্যাবলেট কভার করে ইঞ্জিন অয়েল দিতে হবে। মোবাইল কোর্টের কর্মকর্তা। ইঞ্জিনের ট্যাবলেট কভার খুলে ইঞ্জিন অয়েল দিতে হবে। হ্যাঁ, ইঞ্জিন অয়েলের ট্যাবলেট কভার খুলে ইঞ্জিন অয়েল দিতে হয়। তারপরে ট্যাবলেট কভার না ক্যাপেট কভার? ট্যাবলেট কভার ক্যাপেট কভার। ক্যাপেট 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 কভার। ক্যাপেট। ট্যাবলেট কভার কয় রফলা দেওয়া নাকি? তারপরে কোন দেখি নীল রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন? নীল রঙের সাধারণ তথ্যমূলক। সবুজ রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন? সবুজ। সবুজ তথ্যমূলক যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়। ঠিক আছে না? তারপরে কালো বর্ডারে সাদা রঙের আয়ত কোন ধরনের সাইন? এটাও তথ্যমূলক সাইন যা জাতীয় মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। তারপর ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কি কি? 3 প্রকার: আলো সংকেত, বাহুর সংকেত, শব্দ সংকেত। তারপর ট্রাফিক সাইন বা সিগন্যাল চক্র বা অনুক্রম গুলো কি কি? লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। লাল, সবুজ, হলুদ বাতি কি নির্দেশনা করে? লাল বাতি জ্বললে গাড়িকে থার্মাল লাইনের পেছনে থামাতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে পুনরায় গাড়িকে থামানোর চেষ্টা করতে হবে। তারপর পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে গাড়ি চালালে নিরাপদ দূরত্ব কত? 25 কিলোমিটার। পাকা বা ভালো রাস্তায় 50 মাইল গতিতে গাড়ি চালালে নিরাপদ দূরত্ব কত? 150 ফুট। 50 গজ বা 150 ফুট। লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? লাল সর্বনিম্ন গাড়ির গতিসীমা 50 কিলোমিটার, অর্থাৎ 50 কিলোমিটারের উপরে গাড়ি চালানো যাবে না। তারপর লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? লাল হর্ন বাজানো নিষেধ। তারপরে লাল বৃত্তের একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কি বোঝায়? পথচারী পারাপার চলাচল নিষেধ। তারপরে লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি অর্থ হয়েছে না? পথচারী চলাচল, তাই সাবধান হতে হবে। তারপরে আয়তক্ষেত্রে পি লেখা থাকলে কি বোঝায়? পার্কিং এর জন্য নির্ধারিত স্থান। ঠিক আছে না? ঠিক আছে। তারপরে আপনার জেব্রা ক্রসিং এ চালকের কর্তব্য কি? জেব্রা ক্রসিং এ চালকের কর্তব্য হলো কোনো ব্যক্তি বা কেউ পারাপার হলে তাকে আগে যেতে দিতে হবে এবং জেব্রা ক্রসিং এ গাড়ি থামানো বা রাখা যাবে না, তাকে আগে অগ্রসর দিতে হবে, যেতে দিতে হবে। তারপর ব্রিজে ওঠার পূর্বে চালকের কর্তব্য কি? ব্রিজ বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আসা গাড়ির সহজে দৃষ্টিগোচর হয় না, তাই ব্রিজে ওঠার উপরে গাড়ির গতি কমিয়ে ধীরে ধীরে উঠতে হবে এবং ব্রিজে ওভারটেক করা যাবে না। তারপর গাড়িতে বিভিন্ন অবস্থায় পর্যবেক্ষণের জন্য লুকিং গ্লাসে কতবার দেখতে হবে? 6 থেকে 8 বার।
প্রতি মিনিটে 6 থেকে 8 বার। তারপর পাহাড়ি রাস্তায় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? পাহাড়ি রাস্তায় পাহাড়ের পাহাড়ি রাস্তায় গাড়ি 1 নং গিয়ারে বা ফার্স্ট গিয়ারে দিয়ে ধীরে ধীরে পাহাড়ের চূড়ার কাছে গিয়ে ধীরে ধীরে উঠতে হবে। আচ্ছা আর কি ব্যাটারি মানে চেক করার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? হাইড্রোমিটার হাইড্রোমিটার হাইড্রোমিটার। তারপর পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি বিষয় চেক করা দরকার? কার্বোরেটর এবং একটা কি কার্বোরেটর এবং তারপর ফুয়েল ও লুব অয়েল বলতে কি বোঝায়? ফুয়েল বলতে জ্বালানি পেট্রোল ইঞ্জিন অকটেন সিএনজি এবং লুব অয়েল বলতে লুব্রিকেন্ট অয়েল না। পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? যে পেশাদার যে লাইসেন্স দিয়ে একজন চালক যাত্রীবাহী গাড়ি চালাতে পারে তাকে পেশাদার লাইসেন্স বলে। যে লাইসেন্স দিয়ে একজন চালক বেতনভোগী কর্মচারী হিসেবে হিসাবে কোনো মোটরযান চালিয়ে থাকে তাকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। ইগনিশন সিস্টেমের এর অংশ কি কি? ব্যাটারি কম্পোনেন্ট, ব্যাটারি, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর, ইগনিশন কয়েল। তারপরে দেখি মিনি বাসের আসন সংখ্যা কত? যাত্রী ড্রাইভার সহ 31 জন, বড় বাসে 32 জন। ব্যাটারিতে কি কি থাকে? ব্যাটারিতে কি কি থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড পানিতে ভিতরে থাকে, উপরে কি কি থাকে? আগতে এসিড করা যাবে। উপরের অংশ আগে। ব্যাটারিতে দুটি টার্মিনাল থাকে, টার্মিনাল minus। মাঝখানে ভেন প্লাগ থাকে, তারার তারপর মতো। মাঝের অংশগুলো মাঝের ভেন প্লাগ থাকে, তারপরে 40% পানি এবং 60% কি 60% পানি, 40% অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এসিড থাকে, দুটো মিলিয়ে ইলেকট্রোলাইট, এবং ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে। প্লেট থাকে যাবে। একটা করে প্লেটে 2 পয়েন্ট কত ঘন্টা ডাইরেক্ট টু বোর্ড করে দেয়। এবং ইন্ডিকেট প্লেট ব্যাটারিতে 6টি প্লেট রয়েছে, 3টি নেগেটিভ 3টি পজিটিভ। তারপরে গিয়ার স্লিপ করার কারণ? উপরে সবগুলো প্রশ্ন তো বই নেই। কন যদি পরীক্ষা যদি উল্টাপাল্টা থাকে, উপরে সব না থাকে তখন কি হবে? ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার? 3 প্রকার। ট্রাফিক সিগন্যাল 3 প্রকার: আলোর সংকেত, বায়ুর সংকেত, শব্দ সংকেত। আলোর সংকেত, বায়ুর সংকেত, শব্দ সংকেত। তারপরে কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? অন্ধকারে। তারপরে ফার্স্ট এইড বক্সে কি কি থাকে? হ্যাঁ, সামান্য কিছু তুলা, অ্যান্টিসেপটিক আর ওষুধপত্র। সামান্য কিছু ওষুধপত্র, অ্যান্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ। তারপরে লঙ্গি টাইমটা ঠিক করেন। হ্যাঁ, তারপরে কোন পক্ষের বীমা বাধ্যতামূলক? মালিক পক্ষে মালিক পক্ষের। মালিক পক্ষের। তারপরে ব্যাটারিতে কোন ধরনের এসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। তারপর গাড়ির ড্যাশবোর্ডে কি কি থাকে? অটোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গেজ মিটার, টেম্পারেচার মিটার। তারপরে ফিজিক্যাল হ্যাজার্ড কি? সাধারণত গাড়ি কাজ করার সময় যে দুর্ঘটনা ঘটে তাকেই ফিজিক্যাল হ্যাজার্ড বলে। তারপরে হেডলাইট না জ্বললে প্রথম সুইচ চেক করবো, এটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা। তাহলে সত্যি কথা কি হবে? নির্ধারিত ফিউজ চেক করবো। তারপর ব্যাটারিকে চার্জ করে কে? অল্টারনেটর বা ডায়নামা, অল্টারনেটর। তারপরে ইঞ্জিন অয়েল কম থাকিলে মোটরযানে কার্যক্ষমতা বেড়ে যায়, সত্য না মিথ্যা? কম থাকলে ওটা মিথ্যা কথা। তারপরে ম্যানুয়াল সার্ভিস কি?
ম্যানুয়াল সার্ভিস ম্যানুয়াল সার্ভিস কি? গাড়ির কার্যক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘদিন পর পর যে কাজগুলো করা হয় তাই ম্যানুয়াল সার্ভিস। তারপরে ডোর লক কোথায় থাকে? দৌড়ে দরজা থাকে, থেকে। দরজায় থাকে। ডোরের সাথে। তারপরে চাকার উপরের অংশের নাম কি? ফিল্টার। তারপরে ইঞ্জিন কাকে বলে? এটা আসবে কিন্তু। ইঞ্জিন হলো এক ধরনের যন্ত্র, জ্বালানি 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 বা ফুয়েলকে পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিকে রূপান্তরিত তাকে ইঞ্জিন বলে। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিতে তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে নিজে চলে এবং অন্যকে চলার সহযোগিতা করে তাকে ইঞ্জিন বলে। তারপরে কোন পক্ষের বীমা বাধ্যতামূলক? মানে কম্পিলেশনের ইগনিশন। ইগনিশন নাকি? ইগনিশন TION না SION? এই সার্চ মানে ভুলের সমস্যা আছে, একটা ওয়ার্ড ভুলের সমস্যা। কন্ত স্পার্ক প্লাগ কোন ইঞ্জিনে ব্যবহৃত হয়? পেট্রোল ইঞ্জিনে। সিআই ইঞ্জিনের পূর্ণরূপ? কমপ্রেস ইগনিশন। তারপরে ভ্যাপার প্লাগ কোন ইঞ্জিনে সংগঠিত হয়? পেট্রোল। ঝাঁকুনি থেকে রক্ষা পাওয়ার জন্য ড্যাশ ব্যবহৃত হয়? সাসপেনশন শকআপ। সাসপেনশন শকআপ। লুব অয়েল ড্যাশ দিতে হয়? ইঞ্জিনে দিতে হয়। কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা। ক্লাসের কাজ কি? গ্লাস গাড়ির গতি কম বেশি করা।